হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, লোটে মাছের মুচমুচে পকোড়া। এই লোটে মাছের কাঁটাটা ভালো করে বের করে নিয়ে এটাতে এই মুচমুচে পকোড়া বানালে বুঝতেই পারা যায় না এটা কিসের পকোড়া। খেতে অসম্ভব ভালো হয়। তো দেখে নিন, মাছটা কাটা দেখিয়ে দিচ্ছি। তো মাছটাকে এরকমভাবে পেটটাকে প্রথমে চিড়ে নিয়ে তারপর মাছ বরাবর একটা কাঁটা আছে, বড় কাঁটা, সেই কাঁটাটাকে আমি কেটে বের করে নেব। তো এরকম করে দেখুন, ঠিক মাঝখান দিয়ে কাঁচিটাকে ঢুকিয়ে লম্বা বরাবর একটা শিরের মতন কাঁটা আছে, আর কোনো কাঁটা লোটে মাছের মধ্যে নেই। তো এই কাঁটাটা বের করে নিলেই আর কোনো এর মধ্যে কাঁটা পাওয়া যাবে না। তো এটাকে ভালো করে আমাকে বের করে নিতে হবে। এটা বের করতেই যা একটু সময় লাগবে, একটু সময় নিয়ে বের করবেন, তাহলেই হবে। দেখুন, এই যে এরকম কাঁটা বেরিয়ে আসবে। এই কাঁটাটা বেরিয়ে গেলে আর এটা পকোড়া করতে কোনো অসুবিধা হবে না। এত সুন্দরভাবে পকোড়াগুলো হয়ে যাবে, বুঝতেও পারবেন না যে এটা মাছের তৈরি পকোড়া। তো এরকম চওড়াভাবে কেটে বের করে নিয়েছি। এবার এগুলোকে চৌকোভাবে আমি সব মাছগুলোকে কাঁটাগুলোকে বের করে নেব। বের করে নিয়ে সমস্ত চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। সমস্ত জলটা নিংড়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি আলাদাভাবে নিয়ে নিলাম। মধ্যে 4 স্পুন মতন ময়দা নিয়ে নিয়েছি আর 2 স্পুন মতন এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যোগ করছি লবণ আপনারা আন্দাজ মতন দেবেন। লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি, 2 স্পুন মতন দিয়ে দিলাম। তারপরে একটা ডিম যোগ করলাম আর 1 স্পুন মতন এখানে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। তো সবগুলোকে নিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখতে হবে হাত দিয়ে। ভালো করে দেখুন মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল আমি এখানে দিয়ে দিলাম। তারপর একে একে পকোড়াগুলোকে আমি ভেজে নেব। একটা একটা করে পকোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে এগুলোকে সমস্ত আমি দিয়ে দিচ্ছি। দেখুন যতগুলো আমার ধরবে আমি এখানে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে তারপরে আমি আরও এক পাশ করে নেব। এই পকোড়াটা অবশ্যই বাড়িতে বানাবেন। চা, কফি, ভাত, গরম ভাতের সাথেও সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। আর এই পকোড়াটাতে যেহেতু কাঁটাটা বের করে নেওয়া হয়েছে, মনেই হবে না যে এটা মাছের পকোড়া। বাচ্চারাও খুবই ভালোবাসবে খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন আর এক পাশ আমি উল্টে নিলাম, উল্টে নিয়ে লাল লাল করে ব্রাউন কালার করে নিয়ে তুলে নিচ্ছি এরকম করে। দেখুন লাল লাল হয়ে গেছে, পুরো সব পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও একবার ওই তেলেই আরও একবার বাকি যেগুলো আছে সেগুলোও আমি ভেজে নেব। তো আমি আরও একবার সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এক পাশ হয়ে যাবে, এক পাশ হয়ে যাওয়ার পরে আর একবার উল্টে দেব। আর এই সময় আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। মিডিয়ামে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন কালার চলে এসছে। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেছে। এগুলো অবশ্যই বাড়িতে বানাবেন, খেতে অসম্ভব ভালো হয়। তো লোটে মাছের তো অনেক কিছুই খেয়েছেন, এটাও একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো সসের সাথে আপনারা খেতে পারেন। তো দেখুন খুবই দেখতে অসাধারণ সুন্দর হয়েছে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। দেখুন ভেতরটাও খুব সুন্দর হয়েছে। তো বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন লোটে মাছের এই মুচমুচে পকোড়াটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব।